পাশে বই খোলা থাকবে, এভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা। কোনো টুকলির কথা বলা হচ্ছে না এখানে। পরীক্ষা পদ্ধতিটাই আমূল বদলে ফেলতে চলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ সিবিএসই। আর এদিকে গত কয়েক বছরে শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু রদবদল এনেছে সিবিএসই। আগামী নভেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নবম এবং দশম শ্রেণীতে অঙ্ক, ইংরেজি এবং বিজ্ঞানের ক্ষেত্রে ওপেন বুক টেস্ট করানোর প্রস্তাব দিয়েছে সিবিএসই। এছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ইংরেজি, বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষা করানোর কথা প্রস্তাবে দেওয়া হয়েছে। এই বছরের শেষের দিকে এই পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব দিয়ে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মতামত জানতে চেয়েছে সিবিএসই। মনে করা হচ্ছে চলতি বছরের নভেম্বর থেকে ডিসেম্বর দ্বারা শুরু হবে এর রানও। বোর্ড সিদ্ধান্ত নেবে আদৌ সব স্কুলে নবম থেকে দশম পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই মূল্যায়ন সামিল হবে কিনা। তবে এসবের মধ্যে চিন্তা করা ক্ষমতা, দক্ষতা, প্রয়োগ, বিশ্লেষণ, ব্যবহার, সৃজনশীল ভাবনা এবং সমস্যা সমাধানের উপর ভিত্তি করেই মূল্যায়ন করা হবে। কিভাবে এই ওপেন বুক এক্সাম পদ্ধতি বাস্তবায়িত করা হবে তার রূপরেখা তৈরি করতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাহায্য নিচ্ছে সিবিএসই। সূত্রের খবর বলছে যে এই পদ্ধতি কিভাবে বাস্তবায়িত করা যায় তা নিয়ে বৈঠকে উঠে এসেছে একাধিক বিষয়, যার মধ্যে অন্যতম উচ্চমানের পাঠ্য বই, যাতে পড়ুয়ারা নয়া এই পদ্ধতি বুঝতে পারে। এবং এরই পাশাপাশি এই পরীক্ষা পদ্ধতি আগে শিক্ষকদের বোঝার উপর বেশি গুরুত্ব দিয়েছেন বৈঠকে উপস্থিত একাংশ, যাতে তারাও নয়া পদ্ধতি অনুযায়ী পড়ুয়াদের পড়াতে পারেন। এদিকে এর আগে 2014-2015 থেকে 2016-2017 শিক্ষাবর্ষ পর্যন্ত নবম এবং দ্বাদশ শ্রেণীতে ওপেন বুক পরীক্ষার মাধ্যমে পড়ুয়ার মূল্যায়নের পরীক্ষা চালিয়েছিল সিবিএসই। তবে সেই সময় পড়ুয়া এবং অভিভাবকেরা এই নিয়ে নেতিবাচক মত প্রকাশ করেছিলেন। তবে ফের একবার এই ধরনের মূল্যায়নের প্রস্তাব করা হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এই ওপেন বুক টেস্ট হতে পারে। আর এইদিকে সিবিএসই আধিকারিকরা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে ওপেন বুক পদ্ধতি চালুর কোনো পরিকল্পনাই নেই তাদের। আর এদিকে 2025-26 শিক্ষাবর্ষ থেকে পড়ুয়াদের বছরে 2 দফায় বোর্ড পরীক্ষা দেওয়ার বিকল্প প্রদান করা হবে বলে সম্প্রতি জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আর এদিকে কেন্দ্রীয় মন্ত্রীর কথায় পড়ুয়াদের উপর থেকে পড়াশোনার চাপ কমাতেই এই পরিকল্পনার কথা ভাবা হচ্ছে। এছাড়া 2020 সালে গৃহীত জাতীয় শিক্ষা নীতি অনুসরণ করে বছরে 2 দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা ভাবা হচ্ছে বলে জানান ধর্মেন্দ্র প্রধান। মন্ত্রীমশাই বলেন, 2020 সালে জাতীয় শিক্ষানীতিতে বছরে 2 দফায় বোর্ড পরীক্ষা করানোর কথা বলা হয়েছিল, পড়ুয়ারা যাতে একাডেমিকভাবে এগিয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ পায়, তাই সেই কথাই বলা হয়েছিল। তিনি জানান যে দশম এবং দ্বাদশ শ্রেণী উভয় ক্ষেত্রেই 2 দফায় বোর্ড পরীক্ষা হতে পারে। তবে নতুন পরীক্ষা পদ্ধতির কথা জানা যাবার পরে স্বাভাবিকভাবেই যেন একেবারে হইচই পড়ে গিয়েছে। পাশে বই খোলা থাকবে আর এভাবেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন পরীক্ষার্থীরা। কোনো টুকলির কথা এক্ষেত্রে বলা হচ্ছে না। আসলে পুরো পরীক্ষা পদ্ধতিটারই আমূল পরিবর্তন করতে চলেছে সিবিএসই। গত কয়েক বছরের শিক্ষা পদ্ধতিতে বেশ কিছু রদবদল এনেছে সিবিএসই। আগামী নভেম্বর মাস থেকেই পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি চালু করতে চলেছে। রিপোর্ট অনুযায়ী নবম এবং দ্বাদশ শ্রেণীর ইংরেজি, অঙ্ক এবং বিজ্ঞানের ক্ষেত্রে ওপেন বুক টেস্ট করানোর প্রস্তাব দিয়েছে সিবিএসই। এছাড়া একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে ইংরেজি, বায়োলজি এবং অঙ্কের ওপেন বুক পরীক্ষা করানোর কথা প্রস্তাবেও দেওয়া হয়েছে। এই বছরের শেষের দিকে এই পরীক্ষা করানোর কথা বলা হয়েছে। এই প্রস্তাব দিয়ে পড়ুয়া, অভিভাবক এবং শিক্ষকদের মতামত জানতে চেয়েছে সিবিএসই। মনে করা হচ্ছে যে চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে শুরু হবে পাইলট রান।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনি অবশ্যই আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরও অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে।